আমাদের বলার উদ্দেশ্য যে পোস্টমর্টেমটা তাড়াতাড়ি হোক, তবে তো সেখান থেকে কিছু পাওয়া যাবে। কারণ বডিটা আমার ধারণা যে সেইভাবে প্রিজার্ভ করা হয়নি। এবং 9ই আগস্ট 2024 যেদিন এই ঘটনা ঘটেছিল আরজি করে, আমরা তারপর থেকে নার্সেস ইউনিটি কনস্ট্যান্টলি বলেছি যে সারা রাজ্যে নার্সরা যেভাবে নাইট ডিউটি করে, যে কোনো দিন এই পরিবেশ আছে এই ঘটনা ঘটার মতো, সেটা আজকে মিলে গেল। এবং এখনও পিএসসিগুলোতে, বিপিএসসিগুলোতে যেভাবে নার্সরা নাইট ডিউটি করে, তাতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আবার ঘটবে। এবং তখন এই চেষ্টাই হবে যাতে কোনো সত্যটা না বেরিয়ে আসে। ফলে নার্সেস ইউনিটি আমরা এর উপরে নিশ্চয়ই নজর রাখছি এবং এরপরে আমরা কি করবো সেটাও আমরা ঠিক করবো। কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আবার সেই অভয়া কাণ্ডের মতো প্রশাসন চেষ্টা করছে সব। অভয়া মারা গিয়েছিল, 4 পরিবার এখনো বিচার পায়নি। কালকে আরেক অভয়ার ঘটনা ঘটেছে সিঙ্গুরে, যাকে এখন নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়, নিয়ে যাওয়া হচ্ছে, মানে ঘটনাস্থল থেকে দূরে, আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ যে কোনো মূল্যে প্রমাণ লোপ করবার একটা প্রচেষ্টা আছে। তার মা বাবা বলছেন মেয়েটি সম্পূর্ণ স্বাভাবিক ছিল, আগের দিন ভালো খাওয়া দাওয়া করেছে, ফোনে কথা হয়েছে, হঠাৎ পরের দিন আত্মহত্যা করলেন। এটা মেনে নেওয়া সম্ভব নয়। কিছুদিন পরে হয়তো একটা প্রণয় ঘটিত গল্প তৈরি করবে তৃণমূল কংগ্রেস। কিন্তু আমাদের যারা কর্মী, আমরা যারা তার মা বাবাকে ছিনতাই করে নিয়ে যাওয়া, আটকার ওর ব্যবস্থা করেছিলাম, যারাই পরিবারের সঙ্গে কথা বলেছে এবং স্থানীয় মানুষ বলছেন এটা একটি পরিকল্পিত খুনের ঘটনা। হুগলিতে নার্সের রহস্য মৃত্যু, ময়না তদন্তের জন্য নিয়ে আসা হলো কলকাতা পুলিশ মর্গে। কলকাতা পুলিশ মর্গের বাইরে চরম উত্তেজনা। বিরোধীরা যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, পরিবার কেন সম্মতি দিচ্ছে না ময়না তদন্তের জন্য জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, পাপিয়া দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে এই যে পুলিশ মর্গ, সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু দীপালি জানার যে মৃতদেহ, সেই মৃতদেহ নিয়ে আসা হয়েছে পোস্টমর্টম করবার জন্য। কিন্তু এখনো পর্যন্ত পরিবারের তরফে কিন্তু কোনো ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি পোস্টমর্টম করার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির কিন্তু একটা বড় মিছিল, সেই মিছিল আজকে তিরঙ্গা র্যালি হয়েছে, সেখান থেকে সরাসরি তারা কিন্তু চলে এসছেন কলকাতা পুলিশ মর্গের সামনে। অর্থাৎ বুঝতেই পারছো যে দফায় দফায় কিন্তু এখানে উত্তেজনা বাড়ছে। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে দেখাতে বলবো, এই যে সামনে পুলিশের গাড়ি রয়েছে, সেই গাড়ির ভিতরে কিন্তু পরিবারের সদস্যরা তারা কিন্তু বসে রয়েছেন। পুলিশের তরফে দফায় দফায় তাদের সঙ্গে এসে কথা বলা হচ্ছে, তাদের কাছে কনসেন্ট চাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একজন এসি পদমর্যাদার আধিকারিক তিনি এসেছিলেন, তিনি এসে কিন্তু বলেন যে আপনারা কি এখানে করাবেন কিনা। তখন পরিবারের সদস্যরা জানান যে তারা ইতিমধ্যে জানিয়েছেন যে হয় তারা কমান্ড হসপিটাল অথবা এইমসে তারা কিন্তু পোস্টমর্টম করতে চান। আমরা একবার চেষ্টা করবো তার বাবার সঙ্গে কথা বলার। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে ঘর্মাক্ত পরিস্থিতির মধ্যে তিনি বসে রয়েছেন, সকাল থেকে কার্যত একেবারে খাওয়া জোটেনি সেরকম পরিস্থিতিতে। আপনারা এই মুহূর্তে পুলিশের কাছে এসেছিল, পুলিশ আপনাদের কাছে আবেদন করেছে, কি আবেদন রাখলো আপনাদের কাছে? পুলিশ এসেছিল আমার কাছে যে 4টে বাজতে যায়, মিনিট 20 আগে এসেছিল। ডক্টর এসে গেছে, ম্যাজিস্ট্রেট এসে গেছে, আপনি আপনার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল। অফিসারের সঙ্গে আমি কোনো কথা বলিনি, ওনাকে না হ্যাঁ কিছু বলিনি। নেক্সট শ্রীরামপুর থানা থেকে ইনচার্জ এসেছিল, উনি চাইছিল আপনি কি করতে চাইছেন, এখানে কি করাবেন, আমি ওনাকে নো বলে দিয়েছি। আজকে যদি সকালবেলায় আপনাদের যে প্রপোজাল ছিল, হয় এইমস না হলে কমান্ড হসপিটাল, সেইটা যদি পুলিশ মেনে নিত, তাহলে কি এই পরিস্থিতি তৈরি হতো? নিশ্চয়ই হতো না। আশা করি যথাসময়ে সব কিছু ঠিকঠাক হয়ে কাজ হয়ে যেত। আপনারা কেন রাজ্য সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করাতে চাইছেন না? আপনি যে কথাটা বলছেন ওই কথার আমি উত্তর দেবো না। আমি সরকারকে উচ্চ করে কথা বলছি, ও কথার উত্তর, প্রশ্নের উত্তর আমি দেবো না। সিঙ্গুর থানাতে এসেছিলাম বডি আনতে, ঠিক আছে। তো পুলিশ প্রশাসন আমাদেরকে জোর জবরদস্তি করে নিয়ে, ঠিক আছে, আমার ফ্যামিলিকে আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে কলকাতা যাচ্ছে মেডিকেল কলেজে পোস্টমর্টম করতে। কিন্তু আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এতে আমাদের কোনো নির্ভর নেই, আমরা, ঠিক আছে, আমাদের ইচ্ছের বিরুদ্ধে ওদের নিয়ে যাচ্ছে জোর জবরদস্তি করে, আমাদের কোনো ইচ্ছে। আপনারা কিছুক্ষণ আগেই যে ছবি দেখছিলেন, নিহত নার্সের রহস্য মৃত্যু ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। আর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিঙ্গুর থেকে নার্সিংহোমের মালিক, কাঁথি থেকে গ্রেফতার মৃত নার্সের বন্ধু। নার্সকে খুনের অভিযোগে নার্সিংহোমের কর্ণধারকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের এফআইআর, নার্সকে খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের 10 জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
হয়েছিল ঘটনাটা কি হয়েছিল? কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল? হ্যাঁ